Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য আলফা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ডক্সোফাইলিন জাতীয় ওষুধ নিয়ে, যেটা বাজারে পাওয়া যায় ডক্সিভা, বিজোভিল, ডক্সিমা ইত্যাদি নামে পাওয়া যায় বাজারে। তো এই মেডিসিনটা মূলত শ্বাসকষ্ট, ঠান্ডা, হাঁপানি, কাশি, অ্যাজমা হলে খাওয়া হয়। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে যেটি আলোচনা করব আজকে, সেটি হলো ডক্সিভা 200। রোগ নির্দেশনা, কোন কোন রোগে কিভাবে রোগীর জন্য খাওয়া হয়, সেবনবিধি, পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই জন্য আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, যারা মেডিসিন সম্বন্ধে যে কোনো তথ্য পেতে চান বা জানার ইচ্ছুক, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অন করে দিবেন, যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভিউয়ার, সর্বপ্রথম আমি আপনাদেরকে রোগ নির্দেশনা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ডক্সোফাইলিন ইউএসডি অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, ব্রঙ্কোপ্রাজ, হাঁপানি, শ্বাসকষ্ট অর্থাৎ ব্রঙ্কোটাইটিসের কারণে ব্যবহার করা হয়। আমাদের শরীরে যে ফুসফুসে যে রোগগুলো রয়েছে, সেক্ষেত্রে ব্যবহার করা হয়। বেশ করে যারা ধূমপান করে তাদেরকে সিও খুব কাজ করে। বিষয় এরপর হলো যাদের বিভিন্ন ধরনের ফুসফুসের সমস্যা রয়েছে, জটিল সমস্যা, তাদের জন্য সিওপিডি হয়, ব্রঙ্কোপ্রাজ কাজ করে। এটা মূলত ফুসফুস কাজ, এই তিনটাই মূলত ফুসফুসের কাজ করে। ডক্সিভা 200 mg ট্যাবলেটটি, এটা মূলত আপনার শ্বাসকষ্ট নিবারণের কার্যকর করে, অর্থাৎ অ্যাজমা রোগ নিয়ন্ত্রণ করে। তো বন্ধুরা, আপনার মনে সহবাস কিন্তু এই বাকি দিনগুলো নিয়মিত করা যাবে, রেগুলার কিন্তু করা যায়। পিরিয়ড চলাকালীন বা মাসিক চলাকালীন সহবাস করা উচিত না। ইসলামের দৃষ্টিতে পিরিয়ড চলাকালীন বা মাসিক চলাকালীন সময় যৌন পথ দিয়ে সহবাস করা এবং এর এক্সট্রা বা মল বা পেছন দিয়ে বা মলদাগ দিয়ে সহবাস করা, কোরআনকে অস্বীকার করা কবিরা গুনাহ হবে। যেহেতু পিরিয়ড চলাকালীন বা মাসিক চলাকালীন কখনোই যৌন পথে দিয়ে বা পিছন দিয়ে সহবাস করা যাবে না। এমনকি নাভি থেকে নিজ অর্থাৎ হাঁটুর উপর পর্যন্ত কাপড় দিয়ে রাখতে কোনোভাবেই এই দিকটা কিন্তু। সেহেতু পিরিয়ড চলাকালীন বা মাসিক চলাকালীন অবস্থায় নিজেকে সংযত রেখে, অর্থাৎ পুরুষদের সংযুক্ত রেখে, স্ত্রীর ধর্মীয় সম্মান বেঁধে, স্ত্রীর প্রতি ভালোবাসা দেখিয়ে সহবাস থেকে বিরত থাকতে হবে। তারপর যদি কেউ না পারে, নিজেকে কন্ট্রোল করতে না পারেন, এবং মহিলা যদি মনে করে যে তার স্বামী পিরিয়ড চলাকালীন বা মাসিক চলাকালীন স্বামী অন্য কারোর সাথে লিপ্ত হতে পারেন, পরকীয়া করতে পারেন, সেই ক্ষেত্রে হয়তো সর্বোচ্চ কী করা যেতে পারে, স্বামী তার স্ত্রীকে দিয়ে স্ত্রীর স্বেচ্ছায় খুবই আলতোভাবেই অলিভ অয়েল অথবা নারিকেল তেলে ব্যবহার করে মানে স্পষ্ট করবে, যেমন ওইখানে প্রেশার না লাগে, তার লিঙ্গটাকে মালিশ করে তার বীর্যপাত ঘটাতে পারেন। অর্থাৎ খুবই আলতোভাবে যেন কোনোভাবে ব্যথা না পারে। আরেকটি বিষয় কারণ হচ্ছে স্বামীর মন রক্ষার ভালোবাসা দিকে স্বামী অন্য মহিলার কাছে যাবে, সেদিকে বিবেচনা করে, এবং স্বামী যদি একদমই কন্ট্রোল করতে না পারে, তাহলেই স্ত্রীর স্তনের মাঝে, দুই স্তনের মাঝে খুব আলতোভাবে ঘর্ষণের মাধ্যমে বীর্যপাত ঘটাতে পারেন। তো এর বাইরে কিন্তু কখনোই নাভি থেকে হাঁটু পর্যন্ত চিন্তা ভাবনা কল্পনা করা যাবে না। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করবেন, এবং চ্যানেলটি নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, যাতে করে আমরা এই ধরনের ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ভিডিওটি কেমন হয়েছে আপনার মতামত জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। Sasto Tips Alpha.